আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে আপনাদের একটু অন্যরকম ভাবে ব্রোকলি ভাজি করে দেখাবো। এজন্য ব্রোকলিগুলোকে ছোট ছোট করে এভাবে কেটে নিচ্ছি, সাথে আমি কিছু আলু এরকম লম্বা করে কেটে নিচ্ছি। ভাজিগুলো আমি কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিচ্ছি। এমন অনেকে আছেন যারা আমার চ্যানেলে রান্নার ভিডিওগুলো প্রতিদিন দেখেন, কিন্তু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার রান্নাগুলো যদি আপনারা প্রতিদিন দেখতে চান, তাহলে সাথে যে বেল বাটন আছে, বেল বাটনটি অন করে রাখবেন। আমি যখন রান্নার ভিডিও দিব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। এখন ভাজিটা আমি বসাই দিব। চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিলাম, আর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিছি, আর পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিছি। পেঁয়াজ কুচিটা এখন আমি বাদামি কালার করে ভেজে নিব। আমার রান্নাগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, প্লিজ আমার রান্নার ভিডিওর নিচে একটি লাইক দিয়ে দিবেন। এই সবজিগুলোর ভিতরে আমি একটু লবণ আর হলুদের গুঁড়া দিয়ে দিছি। তো সবজিগুলো এখন আমি দিয়ে দিব। আর পেঁয়াজটা আমার বাদামি কালার করে ভাজা হয়ে গেছে। এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে সবজিগুলো পেঁয়াজের সাথে মিশিয়ে দিব। সবজিগুলো ভালো করে আমি নাড়াচাড়া দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য। এখন ভাজিগুলোর ভিতরে টমেটো আর কাঁচামরিচগুলো আমি দিয়ে দিব। একটা টমেটো আমার লম্বা লম্বা করে আমি কেটে নিচ্ছি। তো টমেটো আর কাঁচামরিচগুলো আমি সব দিয়ে দিব। এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে সবজিগুলো একসাথে সব মিশিয়ে দিতে হবে। অনেকে অনেকভাবে ব্রোকলি ভাজি করে থাকেন, তো আমার রেসিপিটি ফলো করে আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন, অনেক ভালো লাগবে। এই ব্রোকলি ভাজিটা গরম ভাত, রুটি, পরোটা, এমনকি পোলার সাথে কিন্তু অনেক ভালো লাগবে। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ নিরাশ হবেন না, অনেক ভালো লাগবে। ভাজিটা আমার প্রায় হয়ে গেছে। নামানোর আগে আমি একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। এখানে বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি করে নিছি। তো ধনিয়া পাতা কুচিগুলো আমি সব দিয়ে দিলাম। ধনিয়া পাতার ফ্লেভার আমার খুব ভালো লাগে, এই জন্য আমি একটু বেশি পরিমাণে ধনিয়া পাতা দিলাম। আপনারা ধনিয়া পাতা পছন্দ না করলে ধনিয়া পাতাটা স্কিপ করতে পারেন। আমার রান্নাগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, প্লিজ আমার ভিডিওর নিচে একটি লাইক দিয়ে দিবেন। আর আপনাদের সবার কাছে একটু অনুরোধ রইল, আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ব্রোকলি ভাজিটা আমার হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো। ঠান্ডা হলে আপনাদের একটু পরিবেশন করে আমি দেখাচ্ছি। দেখেন বন্ধুরা, কতটা পারফেক্ট ভাবে আমি ব্রোকলি ভাজিটা আপনাদের করে দেখালাম। আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।